পাকিস্তানের বিপক্ষে প্রথম দিন শেষে ৩০১, এক কথায় মিরপুর টেস্টের প্রথম দিন বাংলাদেশের। দিনটা ভালো গেছে। দিন শেষে প্রেস কনফারেন্স হয়েছে, সেখানে মুমিনুল কথা বলেছেন, ফান করেছেন, তার ইনিংসটা কেন 100 হলো না সেটা বলেছেন, শান্তকে নিয়ে কথা বলেছেন, মুশফিককে নিয়ে কথা বলেছেন, হাথুরুকে নিয়েও কথা বলেছেন, দারুণ কিছু কথা বলেছেন। সেসব নিয়েই কথা বলতে চাই এবং এই টেস্টে বাংলাদেশ দল কী প্ল্যানে এগোতে চাই সেই সবও জানাতে চাই প্রথম দিন শেষে। প্রথমত যে প্রসঙ্গটা এসেছে যে আপনি রান করলেন 91, সেঞ্চুরি মিস করলেন, আক্ষেপ আছে কিনা। মজা করে বলেছেন যে আক্ষেপ নেই, কষ্ট নেই, কিছু ভয় আছে। ভয়টা হচ্ছে বাসায় গেলে স্ত্রীর কাছ থেকে, মানে নিজের ওয়াইফের কাছ থেকে বকা খেতে হবে। যদিও বাসায় যাবেন না, হোটেলে যাবেন বা ফোনে শুনতে হবে, সেটা খুব মজা করে বলেছেন। এরপর যে বিষয়টা বলেছেন যে আসলে টেস্টে বিশেষ করে সবশেষ 4টা ইনিংস, সেখানে 80-র উপর 3টা, একটাতে 62, 82, 87, 91, 4টা ইনিংস সবশেষ, তার মধ্যে 4টায় সেঞ্চুরি করতে পারতেন কিন্তু একটা সেঞ্চুরিও হয়নি। এই যে কনভার্সন রেটটা ভালো হচ্ছে না, মানে তার ক্যারিয়ারে 8বার এমন হয়েছে যে 80 থেকে 91 এর মধ্যে আউট হয়েছেন। মানে একটা টেস্ট ক্যারিয়ারে যেখানে 13টা সেঞ্চুরি তার আছে, সেখানে এই 8টা সেঞ্চুরি করতে পারলে সেঞ্চুরি কতগুলো হয়ে যেত? 21টা হয়ে যেত। মানে ওই যে কিংবদন্তিদের পর্যায়ে চলে যেতেন, মানে এত টেস্ট খেলে এত কম 100 সেটা শুনতে হতো না। 8টা টেস্ট 100 মিস করেছেন, 80 থেকে 91 মধ্যে আউট হয়েছেন। আরও আছে 60, 77, 75, 70 রানে আউট হয়েছেন, কিন্তু ওই যে 80 থেকে 91 এর মধ্যেই 8বার আউট হয়েছেন। সেটা নিয়ে অবশ্যই আক্ষেপ আছে, বলতে চাননি, বারবার বলেছেন যে চেষ্টা করেন দলের জন্য অবদান রাখতে, চেষ্টা করেন সেঞ্চুরি করতে, হচ্ছে না, সেটা নিয়ে আসলে ভাবছেন না। এখানে কথা এসেছে হাথুরু সিংহের, যে হাথুরু সিংয়ের সাথে এখনও যোগাযোগ হয় কিনা, কারণ হাথুরু সিংয়ের সাথে কাজ করেছেন, এরপরে ফর্মে ফিরেছেন, কথা হয় কিনা। সেখানে বলেছেন যখনই সমস্যায় পড়েন তখন যোগাযোগ করেন। দেখুন, আমি এর আগে অনেকবার বলেছি যে বাংলাদেশের অনেক ক্রিকেটার এখনও হাথুরুর সাথে যোগাযোগ করতে চান, কথা বলতে চান এবং স্কিল অথবা মানসিকভাবে তার কাছ থেকে ওই যে আত্মবিশ্বাসটা নেওয়া, সেটা নিতে চান, সেটা কিন্তু তিনি বলেছেন। এর মধ্যে একটা কথা হচ্ছে মুশফিককে নিয়ে বলেছেন, যে কথাটা একেবারে কোট না করলেই না, যে মুশফিকুর রহিম ফর্ম না করলেও, রান না করলেও দলে থাকা উচিত। টেস্ট ক্রিকেটের যে ব্যালেন্সটা, বাংলাদেশ দলের যে ব্যালেন্সটা আছে, এটা মুশফিকের জন্য অনেকটা টিকে আছে বা ভালো আছে। মানে এটাই হয়, সিনিয়র ক্রিকেটাররা যদি পারফর্ম না করে, দেখুন তাদের পারফরমেন্স তো একেবারে খারাপ পাবেন না। যেমন শান্ত কিছুদিন আগে ওডিআইতে টানা 13টা ইনিংসে 50 পাননি, 13 ইনিংসে 50 পাননি। তো ওইটা একটা বিষয় থাকে। আপনি যদি মুশফিকের দেখেন সবশেষ 13 ওডিআই ইনিংস, সেখানেও দেখবেন যে ভালো কিছু ইনিংস আছে। তারা এতটা খারাপ করেন না, কিন্তু তাদেরকে বাদ দেওয়ার জন্য অনেক কথা ওঠে। তো সেখানেই বলেছেন যে 101টা টেস্ট খেলছেন, এশিয়ার মধ্যে এমন লং ক্যারিয়ার মনে হয় 3 জনের আছে, তার মধ্যে মুশফিকের একজন। তো সেখানে মুশফিককে দরকার, দলের জন্যই দরকার। তখনই মনে পড়েছে যে সাকিব আল হাসান নেই, সাকিব থাকলে হয়তো বা ওই যে ওডিআই টি20তে বাংলাদেশ দল স্ট্রাগল করে, খারাপ করছে, সেটা আর থাকতো না, অন্তত ব্যালেন্সটা থাকতো। এই জন্যই সাকিবকে নিয়ে এত কথা হয়। আমার মনে হয় মুশফিকুর রহিমকে নিয়ে যে কথাটা মুমিনুল বলেছেন, সেটা সাকিবের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। এবং যদি মুশফিক খেলতে পারেন টেস্ট ক্রিকেট, সাকিব তো আরও 2-3 বছর নিঃসন্দেহে ওডিআই টি20 খেলতেই পারেন। সো এটা একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন কথা এসেছে যে নেক্সট ডেতে বাংলাদেশ কত রান করতে চাইবে। সেখানে বলেছেন মমিনুল যে 1 ঘন্টা খুবই ইম্পর্টেন্ট। 1 ঘন্টা টিকতে পারলে শুরুর যে ইনিশিয়াল সুইং থাকে, বলে মুভমেন্ট থাকে, সেটা নেগোশিয়েট করতে পারলে বাংলাদেশ দল 450-500 করতে পারে। আর সেটা করতে পারলে বাংলাদেশ দল ম্যাচটা জিতবে। এখানে আরেকটা কথা বলেছেন যে টস জিতে বাংলাদেশ দল ব্যাট করতো। আমি এর আগে ভিডিওতে বলেছি, বিভিন্ন জায়গায় বলেছি যে বাংলাদেশ দল নিঃসন্দেহে টস জিতে ব্যাটই করতো, কারণ এখানে আগে ব্যাট করে 400 রান করা মানে ম্যাচ জেতা। সো সেটা মুমিনুল বলেছেন যে অবশ্যই টস জিতে তারা যেটা নিয়েছে, হয়তো তাদের জন্য পরিকল্পনা ঠিকমতো হয়নি বা পরিকল্পনা কাজে লাগেনি, কিন্তু আমরা হলে টস জিতে আগে ব্যাটই করতাম। এখন শান্তকে নিয়ে অনেক কথা হয়েছে, শান্তর ধারাবাহিকতা, শান্তর টেস্ট ক্রিকেটের নিবেদন, সব কিছু নিয়ে কথা বলেছে। আমার মনে হয় যে ভালো একটা দিন গেছে এবং যে কথাগুলো উনি বলেই গেছেন তার ক্যারিয়ারের জন্য, মুশফিকের জন্য অথবা দলের জন্য, সেটা অবশ্যই দলের জন্য কাজে লাগবে। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।